আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আমার মহিষাদলে পৌঁছাতে দেরি হয়েছে, কারণ একজন রেড রোডে গেছেন রিজার্ভ করে, আর আমি দেখছি কালীঘাট মন্দিরে। আমাকে ভবানীপুর থেকে বেরোতে 2:30 হয়েছে, কলকাতা থেকে বেরোতে 3:30 হয়ে গেছে। মহিষাদলে আমরা এইভাবে একটি বর্ধিত কর্মী সভা করেছি এবং মহিষাদলের শহীদের জায়গা, স্বাধীনতা সংগ্রামের জায়গা, সেখানে শহীদ বেদিতে মাল্যদান না করলে অসম্পূর্ণ থেকে যায়। তাই বিলম্ব হয়েছে। মলয়দা, আমাদের অনুপম দা, জয় ভাই, এরা সব ভালো বক্তা, নিষ্ঠাবান কার্যকর্তা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির দেবতুল্য পদাধিকারী বৃন্দকে, যারা বুথের সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, হলদিয়া বিধানসভার সক্রিয় সদস্য, মোর্চা এবং মন্ডলের সদস্য পদাধিকারী এবং এই বিধানসভা থেকে যারা জেলা এবং রাজ্যের বিভিন্ন পদে আছেন, তাদের সকলকে যথাযথ সম্মান এবং শুভেচ্ছা জানাই। আমাদের এই কর্মসূচিতে উপবিষ্ট হয়েছেন মাননীয় জেলা সভাপতি, বিশিষ্ট আইনজীবী বলয় সিনহা, এই সাংগঠনিক জেলার দলীয় ইনচার্জ বর্ষিয়ার নেতা অনুপম মল্লিক, আমাদের প্রবাসী কার্যকর্তা মনোজ সিংজি, আমাদের রাজ্য আইটি সেলের কনভেনার, এখানকার ভূমিপুত্র ভাতৃপ্রতীক জয় মল্লিক, আমাদের বিধানসভার কনভেনার পরীক্ষিত পার্টির নেতা পীযূষ বারিক, ইনচার্জ ভগবানপুরের বিশিষ্ট নেতা রামপ্রসাদ বাবু, আমাদের জেলা কমিটির সম্পাদিকা শ্বেতা বোন, আমাদের 5 জন মন্ডল প্রেসিডেন্ট আছেন, আলাদা করে নাম বলছি না, আমাদের জেলা কমিটির সদস্য মাস্টারমশাই পরেশ দাস, প্রাক্তন মেয়র চেয়ারম্যান ইন কাউন্সিল অশোক পট্টনায়ক, সত্যব্রত দাস, সঞ্চালক শুভদীপ শুকুল এবং অন্যান্য নেতৃবৃন্দ, প্রত্যেককে যথাযথ স্থানে সম্মান জানিয়ে আমি এই বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আমাদের যে বিচারধারা, সেই বিচারধারার সঙ্গে যিনি প্রত্যক্ষভাবে যুক্ত, 2016 সালে যখন ভারতীয় জনতা পার্টির কার্যত পার্টির নির্দেশে প্রার্থী হতো, এত প্রতিযোগিতা ছিল না, সেই সময় তিনি ভারতীয় জনতা পার্টির নির্দেশ কার্যকর করে প্রার্থী হয়েছিলেন। তাকে দল এবারে জয়ের লক্ষ্যে প্রার্থী করেছেন প্রদীপ বিজলি মহোদয়, তাকে আমি ধন্যবাদ জানাই। প্রথমত, আপনারা জানেন যে সাংগঠনিক প্রক্রিয়াতে এখানে আমাদের দলের প্রার্থী হিসেবে একাধিক যোগ্য নেতার নাম গেছিল, বিবেচিত, এবং আমি প্রদীপ বিজলি, পরেশ দাস, জয় মল্লিকের হাত ধরে এই কারণে আপনাদের সামনে উপস্থাপিত করেছি
এরাও উপযুক্ত প্রার্থী হিসেবে দলের কাছে আবেদন করেছিলেন। আমরা সামগ্রিকভাবে ফাইনালি আমাদের শ্যামা ভাইও এসেছেন, আমি দেখে নিই যুব মোর্চার জেলা সভাপতি, পুতুল বোন তো আছে মহিলা মোর্চা। আমরা সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির প্রতীককে জেতাবো। আমরা নরেন্দ্র মোদীজির হাতে হলদিয়া পুনর্বার তুলে দেব এবং আমরা যিনি খাতায় কলমে বিজেপির বিধায়ক আর তৃণমূলের নাম লিখিয়েছেন তাকে আমরা বুঝিয়ে দেব যে তুমি ব্যক্তি কেউ নয়, তুমি পদ্মফুলের প্রার্থী হয়েছিল বলে তোমাকে বাহাতে জিতিয়ে দিয়েছিলাম অনিচ্ছা করতে। এখানে পদ্মফুলি জিতবে আর নেতার নাম থাকবে নরেন্দ্র মোদী, অন্য কোন কথা এখানে হবে না। এবারের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং এই বাংলাকে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। নিশ্চিতভাবে সংকল্পপত্র থাকবে। রাজনীতিতে পরিবর্তন সংকল্প সভায় মাননীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 4-5টি প্রতিশ্রুতি আগাম দিয়ে গেছেন, কমিটমেন্ট। আমরা 14 তারিখে ব্রিগেডের ঐতিহাসিক সভা দেখেছি। সেই সভায় নরেন্দ্র মোদীজিও ঠিকই অন্যান্য 21টা বিজেপি শাসিত রাজ্যে চলছে, কেন পশ্চিমবাংলায় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। যে আমি পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ, আমি গোটাটা চাই কলকাতা সহ। আমি কলকাতা ছাড়ব না। একটা সময় কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল। ব্রিটিশরা নগর করেছিল সুতানটি, গোবিন্দপুর, কলকাতাতে। কলকাতা অনেকভাবে বাণিজ্য, অর্থনীতি, সাংস্কৃতিক, মেধা, মানব সম্পদে অনেক বড় জায়গায় ছিল। সেদিন দুটো লোক উঠে দাঁড়িয়েছিল যে আমরা হিন্দুরা এখানে মেজরিটি। তখন হিন্দুদের সংখ্যা বঙ্গের এই অংশে ছিল 85%। তার একজনের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আরেকজনের নাম ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানী। তারা বলেছিল বাঙালি হিন্দুদের জন্য আমরা আলাদা রাজ্য চাই, অর্থাৎ পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তানে যাবে, পাকিস্তানে, আর আমরা পশ্চিমবঙ্গ হিসেবে থাকবো। ব্রিটিশরা বলেছিল আপনারা বিধানসভায় মানে আইনসভায় যান, মেজরিটি যা চাইবে তাই হবে। 58 জন সদস্য হিন্দু মেম্বার, তার মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন মুবারক। অস্বীকার করব না, জ্যোতিবাবু মারা গেছেন, জ্যোতিবাবু ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গের পক্ষে। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য, তারা ভোট দিয়েছিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে। সেই পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় গেছে? প্রথমে আসি ডেমোক্রেসি, জনবিন্যাস সম্পূর্ণ বদলে গেছে। আপনি যদি তৃণমূলকে আনেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা আমাদের রাজ্যের মুর্শিদাবাদের মতো হবে, অথবা আমাদের দেশের কাশ্মীরের মতো হবে।
কেন এই কথা বলছি? তার জন্য তিনটে উদাহরণ আপনাদের দিচ্ছি। এক নম্বর হচ্ছে 1951 প্রথম জনগণনা, হিন্দু জনসংখ্যা ছিল 85%। 2011 জনগণনা, হিন্দু জনসংখ্যা 72%। 2027 জনগণনা শুরু, 31 ফলাফল। এখন থেকে আমি বলে গেলাম 65 নিচে নামবো আমরা, 41-50% নিচে নামবো। দ্বিতীয়, তিনটে জেলা মুসলিম অধ্যুষিত ছিল, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এখন 9টা জেলা মুসলিম অধ্যুষিত, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর। এসব জায়গায় দ্রুত জনসংখ্যা বদলাচ্ছে, নদিয়া অংশ, এবং সেখানে মুসলিম জনসংখ্যা দ্রুততার সঙ্গে বাড়ছে। এই মুসলিমদের বড় অংশ কারা? এরা বাংলাদেশি মুসলমান, এরা ভারতীয় মুসলমান নয়। আমাদের সঙ্গে ভারতীয় মুসলমানদের কোন বিরোধ নেই, তারা ভোট দেন না আলাদা কথা। এই সভাতেও মাইনরিটি মোর্চার ভাইরা এসেছে, তাদেরকে শুভেচ্ছা, তারা রাষ্ট্রবাদী। আমাদের লড়াইটা অভারতীয়দের সঙ্গে। আমরা কেন ঢুকছে আপনি বলছেন, বর্ডারে তো দায়িত্ব রাজ্য পুলিশের নয়, বিএসএফ এর, তৃণমূল বলে। আপনি কি জানেন ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশে মোট 4000 কিলোমিটার বর্ডার আছে, 5টা রাজ্যে। তার মধ্যে বাকি রাজ্যগুলোতে 1800 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া আছে, সেখান দিয়ে কেউ এদিক ওদিক করতে পারে না। বাকি জায়গায় কাঁটাতারের বেড়া নেই। আপনি বলবেন কেন? তার কারণ হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং, এখন অমিত শাহ। রাজনাথ সিং, অমিত সিং 2016 সাল থেকে এই মুখ্যমন্ত্রীকে 100টা চিঠি লিখেছেন, নবান্নে গেছেন, ইনি জমি দেবেন না। 550 কিলোমিটার এমন জায়গা আছে যেখানে বেড়া দেওয়া যায়, ইনি জমি দেবেন না। ভোট ব্যাংকের স্বার্থে ইনি এই রাজ্যে নিজের ভোট ব্যাংকের জন্য তিনি যা যা সর্বনাশ করার করছেন। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক হোয়াটসঅ্যাপ করুন। সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে মোবাইল নম্বর 9775966222। লাভ জ্যাম জান না জান না, ল্যান্ড জ্যাম জান না জান না, ধর্ম জ্যাম জান না জান না, তা আপনাকে। তাই ছোটখাটো প্রতিপত্তিকে জিতানো, বিজেপি কাউকে মন্ত্রী মুখ্যমন্ত্রী করে দেওয়ার ভোট নয়। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আমি মনে করি পৃথিবীতে 55টা দেশ আছে মুসলমান, খ্রিস্টানদের দেশ অসংখ্য, খ্রিস্টদের, বুদ্ধিস্টদেরও একাধিক দেশ আছে, শ্রীলঙ্কা সহ। আপনি যাদের কোথায় ধর্ম ছাড়বেন অথবা বঙ্গোপসাগরে ঝাঁপ দেবেন, তাই তো? কোথায় যাবেন? এই কদিন আগে বাংলাদেশে রতন মজুমদার পিএলআর অফিসের স্টাফ, মা দিদি বোন বেটির সুরক্ষার প্রশ্ন, আরজিকর কে চান, দুর্গাপুর আইটি সিটি মেডিকেল কলেজ কে চান,
কসবা ল কলেজকে কে চান, কালীগঞ্জের তামান্না, রামপুরহাটের আদিবাসী বাচ্চা কে কে চান? এই মুখ্যমন্ত্রী একদিকে বলে তোমাদেরকে তো ১,৫০০ করে দিচ্ছি, অন্যদিকে বলে সন্ধ্যার পরে কোন মহিলা বেরোবে না, রাত্রে কেন মেয়েরা বেরোবে? এই মুখ্যমন্ত্রীর আমলে কি কি হয়েছে বলুন? তুলসী মঞ্চ বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলে দেয়নি, মহেশতলায় হ্যাঙ্গি না, সাহেবপুরে দুর্গা মূর্তি ভাঙেনি, কাকদ্বীপে কালী ঠাকুরকে ব্রিজের ভ্যানে তুলেনি, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে গেরুয়া বসত করা সন্ন্যাসীকে পেটায়নি, পাণ্ডবেশ্বরে গীতা বিতরণে বাধা দেয়নি, কোন মুসলমান করেনি, মমতা তার পুলিশরা করেছে। সরাবেন নাকি? পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরে যাদের বাবা মা গত হয়েছেন, পিতৃপক্ষে তারা গয়াতে যান পিণ্ড দিতে। কোন শুভ কাজ হয়? মাতৃপক্ষে দেবী পক্ষের আগে 15 দিন পিতৃপক্ষ বলে নাকি না? কোন শুভ কাজ করতে হয়? আমাদের মলবাস আসছিল না মাঝে মাঝে, ওই পক্ষে কোনো ভালো লাগে ইচ্ছা করে ভিটা কাটতে যায় এবং মাথায় হিজাব থাকে, লোক জিজ্ঞেস করলে বলে বৃষ্টি পড়ছে, কানটা বাইরে, কানে জল পড়ে। এরপরেও যদি আপনি আপনার হলদিয়া বিধানসভায় 21 এবং 24 নির্বাচনে বুথ ভিত্তিক ফল দেখুন, আপনার হিন্দু বুথে ছাত্র ভোট করলে 400 বিজেপি, 250 তৃণমূল, 50টা সিপি। মুসলমানের বুথে ছাত্র ভোট করলে 695টা ভোট তৃণমূল। কখন জানবেন? ঘুমাবেন তো আর ঘুমাতে হবে না, বেশি সময় আর নাই। সেই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, এগুলো তো পরিস্থিতি কথা, ভোট তো এই পরিস্থিতি পরে আমরা করব না। আমরা এগুলো পরিস্থিতি আপনাদের বললাম, আমরা অপশাসন, কুশাসন, দুর্নীতি, অত্যাচার তার বিরুদ্ধে ভোট চাইব। ইনি কি কি করেছেন? টাটা সহ 6,888টা শিল্প দাঁড়িয়েছেন। ইনি গত 24-25 একটা শিক্ষাবর্ষে 8,200 স্কুল বন্ধ করেছেন। আপনারা গ্রাম থেকে যারা এসেছেন, 1 টিচার স্কুল কত আছে, 2 টিচার স্কুল কত আছে, হলদিয়া বিধানসভাতে কতগুলো কলেজ আছে, 2টো গভর্নমেন্ট কলেজ আছে, একটা রামপুর, আরেকটা আমাদের এখানে গভর্নমেন্ট স্পন্সর মানে যেটা কলেজ রানীচক। আপনি কালকে রবিবার বন্ধ, সোমবার চলে যাবেন, বিরোধী দলনেতা মিথ্যা কথা বলছে কিনা দেখে আপনার দেখবেন খা খা করছে, ছাত্র ছাত্রী কেউ নেই। আগে ম্যাথ অনার্স, কম্পিউটার অনার্স, ইংলিশ অনার্স, বেঙ্গলি অনার্স, সংস্কৃত অনার্সে ভর্তির জন্য মারামারি হচ্ছে। আজকে সমস্ত সরকারি বিদ্যালয় কলেজ এই মহিলা বরবাদ করে দিয়েছে। কি কি আটকেছে? 61টা রেল লাইন আটকেছে, জমি দেব না। শুধু ধরে না, তাজপুর বন্দর, সাগর বন্দর, কুলপি বন্দর, জমি দেব না। জাতীয় সড়ক, জমি দেব না। আরবি রোড ওভারব্রিজ, জমি দেব না। এফওবি ফুট ওভারব্রিজ, জমি দেব না।
ভাঙড়ে আরেকটা এয়ারপোর্ট করবে ভারত সরকার, জমি দেব না। বাগডোগরা এয়ারপোর্টকে বাড়াবে, জমি দেব না। হাসিমারা এয়ারপোর্ট করবে, 35 একর জমি দরকার, জমি দেব না। গলাইকুণ্ডা এয়ারপোর্ট হবে, 25 একর জমি চাই, জমি দেব না। এ কোন মুখ্যমন্ত্রী? এ তো এখন ধর্নার বিষয় হয়ে গেছে। রাজীব কুমারের বাড়িতে সিবিআই, উনি ধর্নায়। ফিরাদ হাকিমের গ্রেপ্তার, উনি ধর্নায়। হিন্দু শরণার্থীদের সিএ দেওয়া হবে নাগরিকত্ব, তারা ধর্ম বাঁচাতে এক কাপড়ে বাংলাদেশ থেকে চলে এসেছে। তাদের অপরাধ, তারা হিন্দু। তাদের অপরাধ, তাদের শিক্ষা ঠিকই আছে, কপালে চন্দন আছে, কারো আচার মালা, কারো তুলসীর মালা আছে, কেউ ধুতি পরে, আর বিবাহিত মহিলারা শাখা পলা সিঁদুর পরে। এই অপরাধে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে। তাদেরকে সিএ কে ছি করে ধর্ণা দেবে। এসআইআর হচ্ছে ধর্ণা। এসআইআর কি কার নাম বাদ গেছে? আমি মহিষাদলে 10 জন মুসলিমকে দান করিয়েছিলাম, বললাম নাম বাদ গেছে, বাড়ির নাম বাদ গেছে, না সবার নাম। মৃত ভুয়া ডবল ট্রিপল এন্ট্রি 58 লাখ বাদ দিতে দেবে না। 2002 এর সঙ্গে লিঙ্ক নেই। বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা বার্মা থেকে কক্সবাজারে ঢুকেছে, তার নাম বাদ দিতে দেবে না। এই কোন মুখ্যমন্ত্রী? পাকিস্তান যখনই অ্যাটাক করছে ভারতীয় এয়ারফোর্স, কখনো বলছে সবুজ চাইবে। মনে আছে যখন বালাকোটে হয়েছিল, নবান্ন গেটে দাঁড়িয়ে করেছিল প্রমাণ চাইবে। অপারেশন সিঁদুরকে কটাক্ষ করেছে। এ কোন মুখ্যমন্ত্রী? বেকারত্বের যে অবস্থা, 2,15,00,000 বেকার, নো চাকরি। ভারতবর্ষ হচ্ছে আত্মনির্ভর, আর পশ্চিমবঙ্গ হচ্ছে নির্ভরশীল। 1,000-1,500-এর পশ্চিমবঙ্গ। 2015 সাল থেকে এসএসসি নেই, 2017 পরে পিএসসি নেই। 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র তালা চাবি, 1 কোটি পরিযায়ী শ্রমিক, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। নারী সুরক্ষা ত্বরান্বিতে যে যত ধর্ষণ করতে পারবে, যে যত মহিলাদেরকে আক্রমণ করতে পারবে, তৃণমূলে তার পথ তাড়াতাড়ি জুটবে। আরজিকরের অভয়াকে পানিহাটির ইলেকট্রিক চুল্লিতে 3 নম্বরে ছিল, 1 নম্বরে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য সোমনাথকে পানিহাটির চেয়ারম্যান করেছে পুরস্কার। কেষ্ট মন্ডল আইসি বোলপুরের ফোন করে বলছে তোর মাকে তোর বউকে ধর্ষণ করব, 1 বার না 5 বার। তার সিকিউরিটি বেড়েছে, তিনি এসআর দিয়ে চেয়ারম্যান হয়েছেন, জেলার কনভেনার। যে যত নারী শক্তিকে আক্রমণ করবে, ততই মুখ্যমন্ত্রীর কাছে নাম্বার বাড়বে। কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ছাত্রী রেপ হয়ে মার্ডার হয়। মুখ্যমন্ত্রী বলেন ওর সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল। হাসকালিতে শিডিউল কাস্ট পরিবারের ক্লাস 9-এর ছাত্রী রেপ হয়ে খুন হন। মুখ্যমন্ত্রী বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কখনো বলেন পুরো রেপে 20,000, হাফ রেপে 10,000 তো দেওয়া যেতেই পারে। এই মুখ্যমন্ত্রী বলেন শরীর থাকলে যেমন জ্বর, জাড়ি, সর্দি, কাশি হয়, একটু আধটু রেপ হতেই পারে। এই মুখ্যমন্ত্রী 14ই আগস্ট 2024 বিয়ালাতে বলেছিলেন অভয়ার বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। ওরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। রাখবেন একে রাখবেন?
কুম্ভতে কে কে গেছিলেন স্নান করতে? আমিও গেছি। যারা স্নান করেছি আমরা, নইলে জলও নিয়ে এসেছি, বাকিদের মাথায় ছিটিয়েছি, তাই তো? মহাকুম্ভ হয়েছে কতদিন পরে, 66 কোটি লোক স্নান করেছে গোটা পৃথিবীর হিন্দু। ইনি বিধানসভায় বলছেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। 500 বছরের সংগ্রামের পরে রাম মন্দির 2024 22 জানুয়ারি ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী, মানে অবিজেপি মুখ্যমন্ত্রীও সাহস দেখান না। এই মুখ্যমন্ত্রী পার্ক সার্কাসে মিছিল করছেন, রাম মন্দির মানছি না, মানব না। এই মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন। তারপরে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, একটা ঢপের চপ দীঘাতে বানিয়েছে। অফিসিয়াল কাগজের নাম হচ্ছে কালচারাল সেন্টার। আর সভাতে গিয়ে বলে আমি তো জগন্নাথ মন্দির বানিয়েছি, কেন ভোট দেবেন না আপনারা? আরে যদি বুকের পাটা থাকে, পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে 4টি ভাষাতে, তেলেগুতে, তামিলে, উৎকলে, বাংলাতে। এই মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে হিন্দু ব্যতীত অন্যদের প্রবেশ নিষেধ। দেখতে পারবেন? আছে দম? বাড়ি বাড়ি পেড়ার গজা পাঠিয়েছিলেন। মুর্শিদাবাদের মিষ্টি দোকানদার শামসুদ্দিনের কাছে যখন টিভি গেছে, শামসুদ্দিন বলেছে আমি হালাল ছাড়া কোনো মিষ্টি বানাই না। খাইয়ে দিলেন আমাদের হালাল হালাল পেড়া গজা। একে রাখবেন? রাখবেন একে? আয়ুষ্মান ভারতের কার্ড দেয়নি, 5 লক্ষ টাকার চিকিৎসা। হাতের কাজ যারা করেন, ফুলের মালা করেন, মালাকার, নরসুন্দর নাপিত, লোহার কাজ করেন, কামার, মাটির হাঁড়ি কলসি বানান কুমোর, বিশ্বকর্মা যোজনা এই রাজ্যে চালু করতে দেয়নি মুখ্যমন্ত্রী। এই রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি। এই রাজ্যে বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি। এই রাজ্যে প্রধানমন্ত্রীর স্কিমগুলোকে আটকে রাখেন আর স্টিকার লাগান। 11 কোটি লোকের মধ্যে 7 কোটি লোককে ভারত সরকার মিলের চাল আর সুন্দর গম পাঠান। আপনি গমের বদলে আটা দেন কেন? ভালো গমগুলো বাংলাদেশে পাচার করেন শাহজাহানকে দিয়ে, আর পোকা গমগুলো ফ্লাওয়ার মিলে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে আমাদের পাঠান। কেউ রুটি খায় না, গবাদি পশুর মুখে দিলেও ফেলে দেয়। হ্যাঁ কি না বলুন? একে রাখবেন? 1 কোটি 29 লক্ষ গ্যাস দিয়েছেন ভারত সরকার, উজালা 1, উজালা 2। আরো 15 লক্ষ দিতে চাই, ইনি চালু করতে দেননি উজালা 3। সব গ্রাহক কেন্দ্রে পড়ে আছে পিটিশন, ডিএমদের বলে দিয়েছে পাঠাবে না। একইভাবে বিশ্বকর্মা যোজনায় 8 লক্ষ পিটিশন পড়ে আছে, পাঠাবে না, মোদিজির ক্রেডিট হয়ে যাবে। 54 লক্ষ কৃষক বছরে 6000 টাকা করে পাচ্ছেন প্রধানমন্ত্রী পিএম কিষানে। আরো 20 লক্ষ কৃষককে পাঠানো উচিত। মনে আছে হলদিয়ার সভা 2021 5ই জানুয়ারি নরেন্দ্র মোদীজির সভা, বলেছিলেন 17 সাল থেকে পিএম কিষান চলছে, রাজ্য সরকার লিস্ট পাঠায়নি, আমরা হারি বা জিতি, রাজ্য যেদিন লিস্ট পাঠাবে আমি পরের দিন টাকা ছেড়ে দেব। 73 লক্ষ উপযুক্ত প্রান্তিক কৃষক পাওয়ার কথা ছিল। হিন্দু বলে, বিজেপি করে বলে 19 লক্ষ লোকের নাম পাঠায়নি, 54 লক্ষ লোকের নাম পাঠিয়েছিল। আমরা 148 পাইনি, 77 পেয়েছিলাম। নরেন্দ্র মোদীজি তার কথা হলদিয়ায় দিয়েছিলেন, রেখেছেন। 6000 টাকা করে অ্যাকাউন্টে পাঠাচ্ছেন কৃষকদের। বাড়ির কথা বলেন,
2004 থেকে 14 ইন্দিরা আবাস যোজনা IAY 25,000 টাকার বাড়ি কত দিয়েছে? দুটো টার্মের কংগ্রেসের সরকার, আপনিও মন্ত্রী ছিলেন, কত বাড়ি দিয়েছে? কত টাকা দিয়েছে? 4,644 কোটি টাকা। 2023 সাল পর্যন্ত নরেন্দ্র মোদীজি 30,000 কোটি টাকা বাড়িতে দিয়েছেন, 1,25,000 টাকা ইউনিট, 40 লক্ষ বাড়ি কেউ পায়নি। গোয়াবাড়িয়ার প্রধান সাবিরের গোয়াল ঘরেও বাড়ির টাকা নিয়ে দিয়েছে। ভারতবর্ষে 14 কোটি শৌচালয় হয়েছে স্বচ্ছ ভারতে। এই রাজ্যে 72 লক্ষ ইউনিট প্রতি 12,000 পায়খানাও খেয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস, কেউ পায়নি। একদম ঝাঁটিয়ে বিদায় করুন। হলদিয়া দেবেন তো? দেবেন হলদিয়া? কত ভোটে? আপনারা এখানে যারা আছেন সব বিজেপি, আর ওখানে যারা আছে শ্যামল ভাবছে সব ভোট আমার। প্রত্যেকদিন সকালবেলা 7টার আগে 20টা তৃণমূলের ফোন পাই যাই, সব আইফোন, ফেস টাইম, ধরার কোনো সুযোগ নাই। বলে 1.5 লাখে যদি না হারাতে পেরেছি, আমি অমুকের বাচ্চা নই, তমুকের ছেলে নই, আমার বাবা। আপনারও কিছু করতে হবে না। এই লাইলা মজনুকে তৃণমূলী সাইজ করে দেবে, কিছু করতে হবে না। আপনারা শুধু ভোট এজেন্ট দিয়ে ঠিকঠাক করে রাখুন। ভাই আপনি তো দেখেছেন পরিবর্তন হবে, ঠিক হবে সব। আমি আপনাকে বলছি, মোদীজি এখানে তার আশীর্বাদে সরকার চলবে। আপনারা মোদীজিকে বিশ্বাস করে, বিশ্বের মানুষ বিশ্বাস করে। কতগুলো উদাহরণ দেখুন। ইউক্রেনে 30,000 ছাত্র আটকে গেছিল ভারতে। কত বড় নেতা পেয়েছি আমরা। ইউক্রেনকে ফোন করে বলল 24 ঘন্টা যুদ্ধ বন্ধ, রাশিয়াকে বলল 24 ঘন্টা যুদ্ধ বন্ধ, আমার বাচ্চাদের আমি এয়ারফোর্সের ফ্লাইটে তুলে নিয়ে আসবো, একটাও গোলাগুলি চলবে না। দুজনই যুদ্ধ বন্ধ করল। এর নাম নরেন্দ্র মোদী। প্রণালী দিয়ে এলপিজি গ্যাস আর ক্রুড অয়েল কোন ট্যাঙ্কার যাচ্ছে না, একমাত্র ট্যাঙ্কার যাচ্ছে ভারতবর্ষে, তার নাম নরেন্দ্র মোদী। ব্রিগেডের সভায় তিনি বলে গেছেন, सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा। बाजी बाड़ी जय श्री राम, जय श्री राम, जय श्री राम। বলে তো ধন্যবাদ। আজকের এই শৃঙ্খলিত জনসভা আমাদের প্রমাণ করছে যে আগামী নির্বাচনে আমরা সুশৃঙ্খল ভাবে এই বিধানসভায় জয়ী হব। আপনারা গিয়ে যে যার শক্তি কেন্দ্রের বুথে আমাদের ভারতীয় জনতা পার্টির ঝান্ডাকে আরো জাগ্রত করুন, আরো উঁচু করুন। আমি সবাইকে আসার জন্য আদর্শ ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আগামী 23 এপ্রিল ভোট দেবেন কোনখানে? আগামী 23 এপ্রিল প্রদীপ বিজলিকে ভোট দেবেন কোনখানে? আমাদের সমস্ত কার্যকর্তাদের কাছে আবেদন, তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য যারা এসছেন তাদেরকে বলছি সুশৃঙ্খল ভাবে বেরোবেন। হলদিয়া বিধানসভা যুব মোর্চার কমিটি তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছেন। মন্ডল 5 কমিটি সম্বর্ধনা জানাচ্ছেন। আমাদের সিনিয়র লিডার কবিতা লিডার রুদ্রাক্ষ দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। মন্ডল 3-এর 7 নম্বর ওয়ার্ড কমিটি অপূর্ব অন্নপুরিয়া, মনজিৎ সিং। মন্ডল 4-এর 10 নম্বর ওয়ার্ড থেকে দীপেন্দু দাস।
সকলকে অনুরোধ একটু 26 নম্বর ওয়ার্ড থেকে নারায়ণ মাইতি দাদাকে গীতা দিচ্ছেন। 15 নম্বর ওয়ার্ড কমিটি উদয় দাস, প্রসেনজিৎ পণ্ডা, HPL কমিটি গোপাল বর্মন এবং পরিমল দাস, এবং লিগাল ছেলে দীপক জানা, অপূর্ব নায়ক, দীপেন্দু বিজুলি, সৌমদীপ চক্রবর্তী। বিএমএস এর পক্ষ থেকে ফুলের তোড়া তুলে দিচ্ছেন শ্রী সুমন গোস্বামী। ABRSM এর পক্ষ থেকে জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘের পক্ষ থেকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে দাদাকে বরণ করছেন জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘের অধ্যাপকেরা। কোস্ট গার্ডের প্রজেক্ট ম্যানেজার শ্রী সুভাষ কুমার, উনি দাদাকে সম্বর্ধনা জানাচ্ছেন। মন্ডল 3-এর সহ সভাপতি সুব্রত গোস্বামী দাদাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। সত্যজিৎ বরানগরে সজল ঘোষের পার্টি অফিসে সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, ফ্লেক্সও ছিঁড়ে দেওয়া হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কার্যত রণক্ষেত্রের চেহারা বরানগর। সবাই দেখতে পাচ্ছি কারা ইলেকশন কমিশনে এবং সিকিউরিটি ব্যারাক অমিত সিং আইপি কড়া ব্যবস্থা নাও। এখনো যদি পুলিশের লোকেরা ভাবে যে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবে, তাই আমাদের একটু সন্ধে চল করতে হবে, তাহলে ভুল করছে। ইলেকশন কমিশন বলেছিল যে এখানে এই ধরনের ঘটনা ঘটবে সিআরপিএফ নামাতে, 1 ঘন্টা বাদে সিআরপিএফ নিয়ে আসা হচ্ছে। আপনারা কি অভিযোগ জানাবেন? সিআরপিএফকে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে না, এবং আমি বারে বারে বলছি সিআরপিএফ এর নিয়ন্ত্রণ কমপ্লিটলি নেওয়া উচিত এবং অবিলম্বে বরানগর থানার আইসিকে সাসপেন্ড করা। আরেকটা বিষয়, আজকে ভবানীপুরে আপনার যে সাউথ চক্রবেরিয়ার অফিস রয়েছে তার সামনে তৃণমূলের কাউন্সিলর উত্তরতম আমি করেছিল, তার ওষুধও দিন না, ভালো কড়া কড়া মেডিসিন আমার কাছে আছে। যে ভাষায় কথা বলবে উত্তর দিয়ে দিল। সব গুন্ডামি বরদাস্ত হবে না, লোককে ভয় পাইয়ে সব করা যাবে না, অনেক করেছে। দাদা, বক্তব্যে আপনি বলছিলেন বাংলাদেশের উদাহরণ টেনে এই সরকার পাল্টানো দরকার, সেই বিষয়টা আপনি নিজে যদি উদ্বাস্তু হতে না চান তাহলে সরকারটা বদলে। এই সরকার থাকলে হিন্দুরা সংখ্যালঘু হবে এবং আমাদের উদ্বাস্তু হতে। এটা ব্যক্তিগত চাপ আর নির্বাচন নয়, এটা বাঙালিদের হিন্দুদের হোমল্যান্ড বাঁচানো নির্বাচন। বৈশাখা নির্বাচনের মধ্যে কেউ যদি হামলার হুমকি বা বাধা সৃষ্টি করে সরাসরি ডিএম বা এসপিকে জানাতে হবে। ডিএম এসপি যদি কোনো রকম ব্যবস্থা না হয় তাহলে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। দরকার হলে কালকে থেকে অবস্থা। কারো ফোন ধরে বিডিওরা বিরোধী দলের লোকের ফোন ধরে না, ওসিরা আমাদের দেখলে পিছনের দরজা দিয়ে বাথরুমে ঢুকে যায়, কোমটের উপর গিয়ে বসে জানাবে কাকে? নির্বাচন কমিশন অন্য রাজ্যের সঙ্গে কি বাংলাকে তুলনা করছে? এই রাজ্যে প্রশাসনকে কত নির্দিষ্ট জায়গায় নিয়ে গেছে, ভাবার বাইরে, কল্পনার বাইরে। তমলুকের এসডিপিও তমলুকের ভারতীয় জনতা পার্টির কিছু অভিমানী নেতাকে ডেকে বলছে নির্দল দান। মহিষা দলে ওসি পীযূষ মন্ডল, তিনি বিশ্বনাথ ব্যানার্জির আমাদের নেতা টিকিট পাই, তাকে বলছে আপনি টিএমসিতে যোগ। আইসি নন্দীগ্রাম, তিনি আইপ্যাককে সাথে নিয়ে কোন অঞ্চলে কাকে ভাঙানো যায় তার প্রক্রিয়া করছেন। তিনি গত 6 মাসে নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউকে চাপ দিয়েছেন তৃণমূলে যেতে। সম্প্রতি দক্ষিণ মন্ডলের জিএস মনীন্দ্র মন্ডল শোনাচ্ছে, তাকে ডেকে বলেছেন তুমি চলে যাও। এটা পুলিশের কাজ, মমতার পৈতৃক সম্পত্তি থেকে বেতন পায় না আপনার আমার ট্যাক্সের পয়সা বেতন। এই পুলিশের কাছ থেকে আপনি কি আশা করেন? আমি বলবো পুলিশ নির্ভরতা কমান, প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন, পূর্ব মেদিনীপুর রাজ্যকে পথ দেখাক। আমরা যেভাবে 2024-এ 16টার মধ্যে 15টাতে লিড নিয়েছি, 49% ভোট পেয়েছি,
আমরা কারোর উপর নির্ভর করব না। আমাদের মাতৃশক্তি এবং যুব শক্তিকে আমরা গণতান্ত্রিকভাবে ব্যবহার করে হলদিয়ার ক্ষেত্রে উদ্বাস্তু এবং শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করি। আমরা এদেরকে হারাবো, আর পুলিশ কিচ্ছু করতে পারবে না। প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে হবে। এটা না করলে পশ্চিমবঙ্গ বাঁচবে। দাদা, লোকসভা ভোটের আগে আপনি ডাক দিয়েছিলেন বুথ পাহারা দেওয়ার। এই বিধানসভা নির্বাচনের আগে কি সেরকম ভাবে বলবেন? দেরি আছে। একটা কথা অন রেকর্ড লিখে রেখে যান, 2019 আমি বিজেপিতে আসিনি, বিজেপি এই জেলায় 37%, 2021 বিজেপি 44%, 2024 বিজেপি 49%, 2026 বিজেপি 55% ভোট পূর্ব মেদিনীপুর জেলায়।